এটা কিন্তু চায়না জবা। হ্যাঁ চায়না জবা। এই গাছটাও ভালো হয়ে গেছে। এটা মাটিতে লাগাতে হবে। মাটিতে লাগাতে হবে এই গাছটা। হ্যাঁ মাটিতে লম্বা। ওই যে এই ফুলগুলো আছে না ওগুলো ছেড়ে দাও। শুকিয়ে গেছে, কত ফুল ফুটেছিল দেখো। পূজাতে দিয়ে দিলে ভালো হতো। মা কালকে রুটিটা করো তাহলে। কালকে রুটিটা করো। কালকেটাই করো। খালি চল তো না। কালকে তনুকে আমি একটা চিকেন খাইছিলাম আর একটা রুটি। কালকে রাত্রেবেলায় মোটামুটি আমার জিম থেকে বাড়ি আসতে আসতে 10টা বেজে গেছে। মাকে বললাম মা তাড়াতাড়ি একটু আলু সিদ্ধ দিয়ে দিয়ে দই দিয়ে রুটি বানিয়ে দাও। তো রুটিটা মা বানালো আর আমি একটা চিকেন কোনো রকমভাবে রান্না করেছিলাম, মানে তাড়াহুড়ো করে। 10টা বেজে গেছে, রান্না করে খেতে হবে। তো এত টেস্ট হয়েছিল, কালকে তনুকে খাইছি, তনু খেয়ে পুরো পাগল। এত টেস্ট রুটিটা তো পুরো নরম সফট আর চিকেনটা। আমাকে যদি ওরকম রুটি করে দেয় না আমি লুচি খাওয়াই বন্ধ করে দেবো। লুচি আমার বাদ চলে যাবে। এত টেস্টি লাগছিল রুটিটা নরম। তো আজকে ওই রুটিটা মাকে বানাতে বললাম যে রুটিটা বানিয়ে সবাইকে দেখাও আজকে। তো আপনাদের সবাইকে আজকে ওই রুটিটা বানিয়ে দেখানো হবে। আর চিকেন হবে না, এখন আলু হবে একটা জিরে দিয়ে, আলু ভাজা ভাজা টাইপের। ওইটাও দারুণ লাগে খেতে। হ্যাঁ ওইটা দিয়ে আজকে এই রুটিটা খাবে আমাদের সকালে। জিরে আলু খাইছিলাম ত্রিহানকে মানালি থেকে কিনে। কত টাকা নিয়েছিল? 200 টাকা। তো এই রুটিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। শুধু ফুলগুলো ফেলে হবে না, কেটে দিতে হবে জায়গা থেকে। ওটাগুলো ছেড়ে দিতে হবে। এই দেখো এগুলো সব ছেড়ে ফেলে দেবো। ওই যে গোলাপ ফুলের যেগুলো পাপড়িগুলো যে ইয়ে হয়ে গেছে না, পড়ে গেছে না, এগুলো কেটে তাহলে এখান থেকে আবার পড়বে, আবার লাগিয়ে দাও এখান থেকে। এই আবার ফুল হবে। তোমার কাছে সব পরে করবো, রান্নাটা করে অনেক বেঁচে গেল। এই ফুল গাছ, জবা ফুল গাছটা যে দেখছে সে নাম করছে। প্লাস্টিকের গাছের মতন। প্লাস্টিকের গাছগুলো দেখবেন মেলায় বিক্রি হয় পুরো সোজা, আর ফুলগুলো উপর দিকে ফুটে থাকে। এই গাছটা ঠিক ওরকম। যে আসছে সে প্রশংসা করছে এই গাছটা। আচ্ছা ফোটাও বন্ধ নেই, মানে এত ফুল ফোটে তা কখনো মাথাটা নিচের দিকে নামে না, উপর দিকেই মানে আকাশের দিকেই মুখ থাকে ফুলের। হোলি গেছে 1 সপ্তাহ হয়ে গেছে, আর জেঠু এখন এগুলো তুলছে 1 সপ্তাহ পর। রাখি দিলি অত, সামনে বছর আবার করা যেত। আর আমাদের বাড়িতে আলু এখনো শেষ হয়নি, এখনো আলু আছে। ওই যে এইটুকু জায়গাতে একটু আলু আছে, তো ওইখান থেকে আজকে আলু তুলে আলু সেদ্ধ করে জিরে আলুটা বানাবো। এখানটা অনেক পাখি আছে এখন। কাঁঠালও হলি খেলছে, যাওয়ার তো জায়গাই নেই আমের মুকুলের ঠেলায়। কাঁঠালও হলি খেলছে যে লাউ গাছ আর কি পুঁইশা আলু এর মধ্যে শেষ। আমাদের বাড়িতে এবার আলু লাগিয়েছিল, এখানে একটু ওখানে একটু ওই পাশে একটু, এমনি করে আলু লাগিয়েছিল, কিন্তু অনেক আলু হয়েছে। দমখা আলুই ভালো হবে। দেখো ছোট ছোট বেশি হয় না, এটা এটা যখন নাম দিয়েছিল না তখন লাগানো হয়েছিল। এবার দেখিস এই মাটিটা অনেক শক্ত হয়ে গেছে। এই যে কেমন হয়ে গেছে দেখো, কত পিঁপড়ে নাকি কেমন হয়ে গেছে লাল লাল পাড়া। না ভাই আলুটা খেতে ভালো লাগে। না না একটা আলু দেখো, এই যে এরকম দাগ হয়ে গেছে। একটা আলু দাগ হয়ে গেছে লাল লাল। বলছি দমকার আলু তুলতে এসে বড় বড় আলু বেরিয়ে গেল যে। হ্যাঁ এই দেখুন এইটুকু জায়গা থেকে এই আলু কটা পেলাম। 1 2 3 4 5 6 7 8। আলুটা এরকম হচ্ছে কেন জানিস, অনেক যখন নামি হয়ে গেছিল না তখন লাগানো হয়েছিল। দাগ দাও, অসুবিধা নেই তো। না না তো কি, এই আলুটা তুলতে আমাদের একটু দেরি হয়ে গেছে, এতটা দেরি করা উচিত হয় না, নাহলে আর কদিন পর তুললে আলুটা পুরো নষ্ট হয়ে যেত। দুটো খাজানা পেলাম। অনেক আলু পেয়ে গেছি আমরা এইটুকু জায়গা থেকে। এখনো খুঁজলে পরে, হ্যাঁ এখনো অনেক আলু, এরকম এর থেকে 2 ঝুড়ি আলু বেরোবে এইটুকু জায়গা খুঁজলে পরে। তোমার পাচনি না কি নাও পাচনি পাচনি এটা একবারে ধুয়েই নিয়ে যায় আলুগুলোকে, অনেক মাটি লেগে গেছে। পরিষ্কার হয়ে গেল, কত সাদা দেখুন আলুগুলো। এখনো আলু খোসাগুলো মোটা হয়নি, সেরকম পাতলাই আছে, ধরতে না ধরতেই ছেড়ে যাচ্ছে।
বাড়ি টুকুই রাখতে হবে। দেখো ও এখন শুধু হাঁটতে থাকবে, ওই যে শুধু চললো কিন্তু। জিরে আলু বানানোর জন্য আলুটাকে প্রথমে একটু সেদ্ধ করে নেবো। জিরে আলুতে সেদ্ধ আলু দিলে বেশি ভালো লাগে খেতে, কাঁচা আলুতে অত টেস্ট হয় না। এই যে যেটা বানাবো না, ওটা ত্রিহানিকে কিনে দিয়েছিলাম, আমি বানাতে লিখেছিলাম না, ওখান থেকে 200 টাকা নিয়েছিল। ওইটা তুমি দেখবা কিছুই নাই অত ওর মধ্যে, হ্যাঁ। বাইরের জিনিসের এমনি দাম বেশি সব কিছুতে। না আমি তো আগে জানতামই না, কিন্তু বাইরে দুবার যেয়ে আমি বুঝতে পারছি যে জিনিসের কিরকম দাম বাইরে। ছোট বড় যা আলু আছে সব দিয়ে দেবো, ছোটগুলো থাকবে ওরকম গোটা গোটায়, আর বড়গুলোকে কেটে কেটে দেবো। ঢেলে দিই না, বেছে বেছে দিতে হবে। আমাদের বাড়ি আবার এইসব লুচি পরোটা রুটি বানালে অনেকগুলো করে লাগে, তরকারিও লাগে অনেক, রুটিগুলোও লাগে অনেক। এগুলো সবাই খুব ভালো খায়, ভাতের থেকে এই জিনিসগুলো সবাই ভালো খায়। রুটি বানালে কেউ ভাত খাবে না। না, আর আজকে যে রুটিটা বানানো হবে ওরকম রুটি যদি আমাকে প্রতিদিন বানিয়ে দেয়, আমি প্রতিদিন খাবো, লুচি খাবোই না আমি। ছোটবেলায় এখন ঘাস উঠে যে মাথায় লেগে গেল উপরে, তারপরে পুরো বাচ্চা মাথা নরম ছিল। আমার কয় মাস, 5 মাস না 6 মাস জানো। জানো মাম্মাম, তোমার একবার মাথায় লেগে গেছিল ঘাড়ে চাপতে যে। কি মা, আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কি অবস্থা। তো মা ওঠে একটা ছাড় ওঠে সঙ্গে করে। জিরে আলু বানানোর জন্য একটু ধনে কোটা লাগবে, তো ধনেটা একটু কুটে নেব। উনান পাড়ে দিয়ে রেখেছিলাম, কি সুন্দর মচমচে হয়েছে ধনেগুলো। কি সেন্ট, দারুণ সেন্ট বেরোচ্ছে। আমার জিরে ভাজার থেকেও এই ধনে কোটার সেন্টটা খুব ভালো লাগে। মানে ভাজা জিরের থেকে, শুকনো খোলা যা জিরেটা ভাজা ওর একটা সেন্ট বেরোয়, তার থেকে ধনে যেটা মানে করকরে পাড়া থাকে, মচমচে পাড়া, কোটার সময় যে সেন্টটা বেরোয় ওটা খুব ভালো লাগে। দারুণ ছিল বেশ না বলো, জিরের থেকে সুন্দর লাগে সেন্টটা। একটা গন্ধ শুনতে লাগে, দুধের রস দিলে যেরকম গন্ধ হয় না সেরকম গন্ধ হয়েছে। এই দেখুন একেবারে মিহি করিনি, একটু ভাঙা ভাঙা করে করেছি, এতেই হয়ে যাবে। কি সুন্দর লাগছে দেখুন দেখতে। আলুগুলো একটু কেটে নিই, খুব বেশি ছোট করব না, তাহলে আবার গোলে ভেতরায় যাবে। কত আটা আছে এখানে? 1 কেজি হবে নাকি? তো এর মধ্যে একটু লবণ দেবো, এর মধ্যে একটু জল দেবো না, দই আর এই আলু সেদ্ধ দিয়ে মাখানো হবে। দাদা মাখিয়ে দেবে। একটু ঘষে দিই, নাহলে দানা দানা থাকলে পরে সেই ভালো হবে না। কি সাদা না আলুটা। কালকে দেখো 4টে রুটি খেয়েও পোষালো না, তোমাকে বললাম না মাঝে খাবো না, 2টো বানাও। যদি আবার খেয়ে নিলি সব খেয়ে নিলাম। একটুও জল দিই নাই। এটা প্রথমে আপনারা ভাববেন যে হয়তো যে হবেই না নরম, কিন্তু সেনতে 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 আস্তে 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 নরম হয়ে যাবে। যত সেন তত নরম হবে। আমাদের ভিডিও দেখে এরকম অনেক দিদি বোন আমার ফেসবুকে ফ্রেন্ড আছে। তো সেদিন একটা বোন কমেন্ট করছে, দাদা তোমরা কুল মাখাতে ধনে পাতাটা দিয়েছিলে, ওটা কী ধনে পাতা? তো এই যে এটা সে ধনে পাতা,
দেশি ধনে পাতায়, কিন্তু দেখুন গাছ বড় হয়ে গেছে তো, ওই জন্য এগুলো সেই এরকম হয়ে গেছে, পুরো ঝিরি ঝিরি পাতা বেরিয়েছে সাইড দিক দিয়ে। এই যে এগুলো, এটা বড় গাছের জন্য এরকম হয়েছে, ছোট ছোট পাতা বেরিয়েছে। কুলমাকার ভিডিওটা দেখেছিল আমাদের। জিরে আলুটা করবো ঘি দিয়ে। ঘিয়ের উপরে দিয়ে দেবো জিরে, এবার দিয়ে দেবো কোটা ধনে, দেবো সামান্য একটু হিং, এবার দিয়ে দেবো আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। দারুণ সেন্ট বেরোচ্ছে। এবার সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। এবার নুন আর হলুদ দিয়ে দেবো। পুরো ধনের যেরকম সেন্ট হয় ওরকম না? তো জিরে আলু রান্না হয়ে গেছে, এবার দিয়ে দেবো একটু চাট মশলা আর ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো। এমনি তো সুন্দর সেন্ট বেরোচ্ছে, ঘিয়ের উপরে দেওয়া হয়েছে না। এই দেখুন, প্রথমই করেছি বড়, আবার এই যে ছোট করেছি। মনে করলাম মোটা মোটা করে করব, তার হয় না, সেই পাতলা রুটি আমার হয়ে যায়। পাতলা করতে করতে একটা অভ্যাস অভ্যাস হয়ে গেছে আমার। না, তুমি ভালোই বেল বানে রুটি, উল্টো বানে। তুমি জালটা ঠিক করে দাও। না, এই জালটা ঠিক করে দাও, আমি দিচ্ছি। এই আলুটা দানা দানা নাই বলে এত সুন্দর রুটিগুলো ফুলতেছে, আর দানা দানা থাকলে এত রুটিটা ফুলতোই না। বাজারও সেই আছে। কি লাগছে দেখতে আলু ভাজাটা, আমার ধ্যান দাদার মধ্যে বলতে হবে। কি লাগছে দেখুন শুধু আলু ভাজাটা। যেমনি আলু ভাজা সেমনি রুটি, রুটিটা কি নরম দেখুন শুধু, একবারে তুলো এই হাতের মুঠির ভিতরে ঢুকে যাবে, বড় একটা রুটি। যেমনি আলু ভাজাটা আর সেরকম রুটিটা নরম। চিকেন কষা দিয়ে খেয়েছিলাম, দারুণ তো লাগছিল। আর আলুটা দিয়ে হেভি লাগছে। আপনারা আলুটাকে ট্রাই করবেন বাড়িতে, অবশ্যই এইভাবেই করবেন। আজকে বাবা গিয়েছিল আমচুর পাউডার আনতে, কিন্তু বাজারে পাই নাই। লাস্টে যদি একটু আমচুর পাউডার ছড়িয়ে দেন না, আরও দারুণ লাগবে। আজকে সোমবার না বাবা, সেই দোকান খোলা নেই। এই রুটি আমি মিনিমাম 10 টাকা, মিনিমাম। একটা রুটি এতটা সফট হয়ে যায়, এক গালে খেয়ে নেওয়া যাবে। কি নরম রুটি, হেভি লাগছে। আমাদের এরকম রুটি বানাবো, ভালো বানাতে হবে। সবার কাছে যে ভালো লাগে এইভাবে বানাতে। খরচাও কম, খেতেও ভালো। আলুর দম খাই তার থেকে অনেক ভালো লাগে ও এটা। তোমার মা বানাইছে না, মা বানালে আমার কাছে আরো তো খেতে ভালো লাগে বেশি।